বুড়ির ঘর পোড়ানো দিয়েই দোল উৎসবের উল্লাস আরম্ভ। তবে এই বসন্তের হাওয়ায় ভাং খাওয়ার আগেই আমাদের ভাঙের নেশার কাজকর্ম শুরু। এই বসন্তের হাওয়ায় একখানা মাতাল নেশা আছে, তা কিন্তু মানতেই হবে বটে। অতি আলসেমিয়ার কষ্টে সকালের বিছানা ছেড়ে উঠোনে যেতেই দেখি গত রাতে বাবাকে বলছিলাম আমার বুড়ির ঘর বানায় দিতে, ন্যাড়াপড়া করবো যে। সকাল হতেই দেখি মহারাজ বসে গেছে আমার বুড়ির ঘর বানাতে। আগে তো গোটা পাড়ার কাচ্চা বাচ্চা মিলে বাড়ির সামনের মাঠে মাটির পুতুল বানিয়ে তবে না বুড়ির ঘর বানাতাম। এখন আর না আছে সেই দিন, না আছে সেই উল্লাস। এদিকে আমি বুড়ির ঘর চারপাশে আবির দিয়ে একটু রঙ্গোলি দিচ্ছি, মা দেখি ওদিক ভাজতে লেগেছে গরম গরম মালপোয়া। মনে মনে যে কি মজা পেয়েছি। বুড়ির ঘর পোড়াবো, একটু গুজিয়া মালপোয়া না হলে চলে? আচ্ছা, এই বুড়ির ঘর পোড়ানোর মানে ভক্ত প্রহ্লাদের আসল গল্পটা কারা কারা জানো? এই আগুনের সাথেই সব খারাপকে পুড়িয়ে দিয়ে রঙের খেলায় নতুন খুশির আগমন। আর এদিক পরদিন সকাল সকালই ঘুম ভাঙলো মায়ের বানানো ভোগের গুড়ের পায়েসের গন্ধে। গন্ধে গোটা বাড়ি মোমো করছে যে। আর যে ঘুম চোখেই মিঠে রানির আবদার দোল স্পেশাল হেয়ার স্টাইল, সে আবদার বুঝি না মেটেলে রক্ষা আছে। আর আজ আমিও না দোল পূর্ণিমার জন্য পরবো মায়ের এই সুন্দর শাড়িটা। মায়ের শাড়িগুলো দিয়ে কেমন একখান মামা গন্ধ না? আচ্ছা, তোমাদেরও কি মাথায় তেল চাপটি আর ছেঁড়া জামা পরিয়ে রং খেলতে পাঠাতো? আমারও বাচ্চা কালার স্মৃতিগুলো ঠিক এমনই, কিন্তু এখন যে আর সেসব চলবে না। কিন্তু মা এই শাড়িটা আমায় একখানেই শর্তে দিয়েছিল যে বেশি রং খেলে এই শাড়ি নষ্ট করা যাবে না। কিন্তু তারপর রং খেলে শাড়ির যা দশা হলো, মায়ের চোখ যে কপালে, তখনই বুঝলাম আজ আমার কপালে শনি আছে। কিন্তু কি করি বলো ভাই, রং দেখলে কি আর মন ঠিক থাকে? রং মেখে সংসেজে ভূত তো হয়েই গেছি, সাথে মায়ের শাড়িটারও আজকেই ইতি। তবে কে জানে আজ কিসের কৃপা ছিল, মায়ের মেজাজটা বোধহয় আজ ভালো ছিল। চুপচাপ ভালো মেয়ের মতো স্নান সেরে গায়ের রং তুলে বসে গেছি মায়ের বানানো খিচুড়ি, আলুর দম আর ভোগের পায়েস খেতে। আগেই বলি সত্যি কথা, কোনো রং খেলি নাই, শুধু আবির দিয়ে খেললাম। তাও আবিরের মধ্যে যে এমন ভুতুরে রং মেশানো তা তো বুঝি নাই। যাগে সেসব। দুপুরের পর যখনই সবাই পেট পুড়ে খেয়ে দে গৈর দেয়, তখনই আমার হাত পা খুচখুচ করে কিছু না কিছু আকাম করার জন্য। আর বোধহয় আমার সেই সব আকাম দিয়ে বাঁচতেই মা কিনেছে অনলাইন দিয়ে এই গ্লাসগুলো। প্রথম দেখায় যে আমিও ভাবলাম বাহ ভারী সুন্দর যে এই কাচের গ্লাসগুলো, কিন্তু না, এই যে পুরাটাই চোখের ধোকা। কাচের আদলেই, কিন্তু এই যে পুরাটাই প্লাস্টিকের গ্লাস। তবে আমার আর মিঠাই পিচ্চির আজকের আসল আকামটা হলো ফ্রিজ দিয়ে বার করেছি এক বাক্স আঙুর, দিয়ে বানাবো আজ মিলিয়ে মিশিয়ে মজিতো। তবে সত্যি করে বলছি, এটা খেতে যে কি মজার হয়েছিল। এমন উটকো উল্লাস ছাড়া কি দোল উৎসব জমে বলো? রাধে রাধে।